আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবী শব্দের অর্থ সংবাদদাতা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ পাক তার বান্দাদের হেদায়েতের জন্য সর্বপ্রকার গুণে গুণান্বিত করে, সৎ স্বভাব ও সৎ চরিত্রে অলঙ্কিত করে, যাবতীয় জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ করে ওহী প্রেরণ করে থাকেন। জিন ও মানব জাতির পথ প্রদর্শনের জন্য যাদেরকে মনোনীত করেছেন বা প্রেরণ করেছেন তাদেরকেই নবী বলা হয়। নবী শব্দের বহুবচন হলো আম্বিয়া। নবীদের সংখ্যা নিয়ে মতভেদ আছে। কারো মতে 1,24,000, আবার কারো মতে 2,24,000। এ নবীদের মধ্যে যাদের নিকট আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন তারা হচ্ছেন রসূল। আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে যেই রসূলকে যে হুকুম আহকাম ও বিধিবিধান দিয়েছেন তারা সে মোতাবেক তাদের উম্মতদেরকে পথ প্রদর্শন করেছেন। এতে তারা কোনো ভুল ত্রুটি করেননি, বরং তাদের অনেকেই মানুষের দ্বারা লাঞ্ছিত হয়েছেন এবং অনেক কষ্ট ভোগ করেছেন। আল্লাহর নবী রসুলরা নিষ্পাপ ও দোষ ত্রুটি মুক্ত, সত্যবাদী ও ন্যায় পরায়ণ ছিলেন। তারা অন্যান্য মানুষের ন্যায় সামাজিকভাবে জীবনযাপন করেছেন। তারা বিবাহ শাদী করেছেন, তাদের সন্তান সন্ততিও ছিল। হালাল রুজির জন্য তারা রোজগার করেছেন, ব্যবসা বাণিজ্যও করেছেন। নবী রসুলরা মানুষই ছিলেন, তবে পার্থক্য হলো তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে এবং তারা নিষ্পাপ ছিলেন। মহান প্রতিপালক আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা বা অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন, যথা হযরত মুসা আলাইহিস সালামকে তার লাঠিকে সাপে পরিণত করার ক্ষমতা দিয়েছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃতকে জিন্দা করার শক্তি লাভ করেছিলেন এবং আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। তিনি তার নবীদের ভেতরে অনেককে অনেক খেতাবে ভূষিত করেছেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবিহুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন খেতাবে অলংকৃত করেছিলেন। তাই আমাদেরকে নবী রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ। তাদের কাজ কর্মকে সন্দেহ করলে বা অবিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে।